হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা থার্ড ইউনিট টেস্টের জন্য প্রশ্নবিচিত্রা থেকে দেখো 1 নম্বর যে স্কুলটা দেওয়া হয়েছে পরিবেশ বিজ্ঞানের আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, এটা আমরা সলভ করে নেব। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা আমরা সলভ করে নিয়েছি, যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নিও। ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম প্রশ্ন, প্লবতা হলো নিমজ্জিত বস্তুর উপর ঊর্ধ্বমুখী একটা কি ঊর্ধ্বমুখী বল। ঊর্ধ্বমুখী বল। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদ্বিম্ব, আর অসদ্বিম্ব যেটা পর্দায় ফেলা যায় না। তড়িতের সুপরিবাহী কার্বনের রূপভেদ হচ্ছে গ্রাফাইট। এখানে নিয়নের যে পরমাণুটা দিয়েছে সেখানে দেখো নিউট্রন সংখ্যা, উপরে আমরা জানি এটা ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, আর নিচে পারমাণবিক সংখ্যা মানে শুধু প্রোটন। প্রোটন প্লাস নিউট্রন থেকে প্রোটন বাদ দেব, তাহলে 20 থেকে 10 বাদ দিলে নিউট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 10। ওকে, প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না? সেটা হচ্ছে দেখো, ঠান্ডা জলের সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সেটা হচ্ছে সোডিয়াম। এটা হচ্ছে তীব্র মানে সক্রিয় ধাতু, ঠান্ডা জলের সঙ্গেও তীব্রভাবে বিক্রিয়া করে। ওকে, 2-1, কোন জাতীয় প্রতিফলনের প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? নিয়মিত প্রতিফলন। তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক কেমন? সমানুপাতিক, মানে তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে। এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস নিজে নীল শিখায় জ্বলে। ওকে, কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায়? সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। মূলক কি? এটা টেক্সটে শুধু পেজ নাম্বার 80 যদি বের করি আমরা, এখানে ছোট করে দেওয়া হয়েছে। এই যে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে এবং রাসায়নিক বিক্রিয়ায় একটি একক হিসাবে অংশগ্রহণ করে তাকে বলা হয় মূলক বা রেডিক্যাল। ওকে, উদাহরণ দিতে পারো অ্যামোনিয়াম মূলক যেমন NH4+, সালফেট মূলক SO4 বাই-নেগেটিভ। এরপরে 3-1, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? লিখবে তরলের অভ্যন্তরে কোন নির্দিষ্ট বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ 3টি বিষয়ের উপর নির্ভর করে। বিন্দুটির গভীরতা অর্থাৎ তরলের উপরিতল থেকে ওই বিন্দুর দূরত্ব, তরলের ঘনত্ব, আর 3 নম্বর হচ্ছে ওই স্থানে তরলের অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি এর মানের উপর। তাহলে এই 3টি বিষয়ের উপর নির্ভর করে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? 112 পাতায় আমরা রায়মার্টিনের মধ্যে পাবো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে হচ্ছে যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে মাধ্যম দুটি সংকট কোণ অপেক্ষা বেশি কোণ আপতিত হয়, তখন আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশই বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। তাহলে দেখো এই যে আলোর এখানে আপতন কোণ সংকট কোণের থেকে কম, তার জন্য দ্বিতীয় মাধ্যমে চলে যাচ্ছে। এখানেও সংকট কোণের সমান, তার জন্য দুটো মাধ্যমে বিভেদ তল বরাবর ঘেঁষে যাচ্ছে। আর যখন আপতন কোণের মান সংকট কোণের থেকে মানে থিটা সি থেকে বেশি হচ্ছে, তখন আবার আগের মাধ্যমে মানে ঘন থেকে লঘুতে না গিয়ে আবার ঘনতেই ফিরে আসছে, এবং এখানে সবটুকু অংশই প্রায় প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসছে। এই ঘটনাকে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লেখো। লিখবে কঠিনের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, আর তরলের নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। এরপরে সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম লেখো। এখানে প্রয়োজনীয় দ্রব্য মানে সবগুলো লিখতে হবে। যদি বলে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, তখন শুধু রাসায়নিক জিনিসগুলো নাম লিখবে। ওকে, এখানে সোডিয়াম পারঅক্সাইড, জল, এই দুটো হচ্ছে রাসায়নিক দ্রব্য। এছাড়া অন্যান্য সরঞ্জাম, কনিক্যাল ফ্লাস্ক, ফ্লাস্কের মুখে দুটি ছিদ্রযুক্ত কর্কের ছিপি, বিন্দুপাতি ফানেল, বাঁকানো কাঁচের নির্গম নল, আর হচ্ছে গ্যাস জার। এরপরে সক্রিয় চারকোল কি আর গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখো। জিঙ্ক ক্লোরাইড মানে ZnCl2 দ্রবণে সিক্ত মানে ভেজানো নারকেল মালাকে বায়ুর অনুপস্থিতিতে আবদ্ধ পাত্রে উচ্চ উষ্ণতায় মানে 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে যে কালো অবশেষ পাওয়া যায় তাকে সক্রিয় চারকোল বা সক্রিয় অঙ্গার বলে। আর গ্যাস কার্বনের একটি ব্যবহার, এটা হচ্ছে লিখবে যে তড়িৎদ্বার তৈরিতে গ্যাস কার্বন ব্যবহৃত হয়। নেক্সট 4-1, পেরিস্কোপের গঠনচিত্র অঙ্কন করো। রায়মার্টিনের 104 পাতায় এই ছবিটা দেওয়া হয়েছে, এই ছবিটা তোমরা অঙ্কন করবে। ওকে, এবং দুটো দর্পণ অঙ্কন করবে যে দুটো 45 ডিগ্রি কোণে আনত থাকবে। এরপরে আলোর প্রতিসরণের নিয়ম দুটি কি কি?
8 পাতায় রায়মার্টিন থেকে আমি তোমাদের দেখাচ্ছি। প্রতিসরণের দুটো সূত্র। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র যেটা স্নেলের সূত্র, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এরপরে হিরে চকচকে দেখায় কেন, তোমরা দেখো এটা লিখবে যে হীরকের উপাদানের প্রতিসরাঙ্ক সেটা 2.42, যেখানে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5। এছাড়া বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণ দেখো 24.5 ডিগ্রি হওয়ায় আলোক রশ্মি হীরকের মধ্য দিয়ে প্রবেশ করার পর নির্গত হওয়ার সময় দুই মাধ্যমের মানে হীরক আর বায়ুর বিভেদ তলে এই যে কোণ সংকট কোণ তার থেকে বেশি কোণে আপতিত হলে রশ্মিটি বায়ু মাধ্যমে নির্গত না হয়ে হীরকের মধ্যে ভিন্ন ভিন্ন তলে বারবার পূর্ণ প্রতিফলিত হয়, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এটা একটা কারণ। এছাড়াও হীরককে এমন ভাবে কাটা হয় যে পূর্ণ প্রতিফলনের সংখ্যা যেন বেশি হয় এবং কয়েকটি মাত্র তল দিয়ে এই রশ্মিগুলি একত্রে ঘনীভূত রশ্মিগুচ্ছ হিসাবে বাইরে বেরিয়ে আসতে পারে না, তাই হীরককে উজ্জ্বল দেখায়। এরপরে আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কি কি শর্তের প্রয়োজন লিখবে। আর্কিমিডিসের সূত্র স্থির অবস্থায় থাকা কোনো প্রবাহীর মানে তরল বা গ্যাসের জন্য সাধারণভাবে প্রযোজ্য, কিন্তু অবাধে পতনশীল অবস্থায় বস্তু বা বস্তুতার অপসারিত প্রবাহীর কোনো ওজন থাকে না, তাই এক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য হয় না। এছাড়া কৃত্রিম উপগ্রহে এবং পৃথিবীর কেন্দ্রে বস্তু ওজনহীন হওয়ায় সূত্রটি কার্যকরী থাকে না। এরপরে নেক্সট, পরমাণুর তুলনায় নিউক্লিয়াস কত ছোট ব্যাখ্যা করো। পেজ নাম্বার 75 এ দেওয়া হয়েছে, এই জিনিসটা তোমরা লিখবে। ওকে, নেক্সট, পরীক্ষাগারে অক্সিজেন তৈরির বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ লেখো। এটা 118 পাতা যদি আমরা বের করি তাহলে অক্সিজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক সমীকরণ এই যে এখানে কেমন, পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতি যেটা সমীকরণ সেটা হচ্ছে 2KClO3 প্লাস MnO2 তৈরি হয় 2KCl প্লাস 3O2 আর MnO2। ওকে, এটা পটাশিয়াম ক্লোরাইড, এটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাহলে এটা সমীকরণটা লিখবে। অক্সিজেন একটা ভৌত ধর্ম এবং একটা রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম তোমরা লিখবে যে অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, সাধারণ উষ্ণতা একটা গ্যাসীয় পদার্থ। আর রাসায়নিক ধর্মের মধ্যে তোমরা লিখবে যে এখানে অনেকগুলো রাসায়নিক ধর্ম দিয়েছে, যে কোনো তোমরা লিখতে পারো। ক্ষারকীয় অক্সাইডের জিনিসটা লিখতে পারো যে অক্সিজেন বিভিন্ন ধাতুর সঙ্গে বিক্রিয়ায় ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে। কেমন, যেমন ম্যাগনেসিয়াম ফিতাকে অক্সিজেনে দহন করলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যা জলে দ্রবীভূত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যা ক্ষারকীয় ধর্ম প্রকাশ করে, তাই ম্যাগনেসিয়াম অক্সাইডকে ক্ষারকীয় অক্সাইড বলা হয়। এরকম একটা উদাহরণ তোমরা দেবে। ওকে, নেক্সট, সংকেত চুনাপাথর হচ্ছে CaCO3, ডলোমাইট হচ্ছে CaCO3 ডট MgCO3 আর ক্যালামাইন হচ্ছে ZnCO3। এরপর জীবন বিজ্ঞান উত্তরগুলো দেখে নাও। একটি পর্দাবিহীন কোষ সংবন্ধন হচ্ছে রাইবোজোম। নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। এছাড়া অ্যাজোটোব্যাক্টর হবে। জরুরিকালীন হরমোন হচ্ছে অ্যাড্রেনালিন। পরের প্রশ্ন, বনের ক্যানোপি স্তর গঠন করে সেটা হচ্ছে বৃক্ষ। প্রদত্ত কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায় সেটা হচ্ছে শাল। প্রোটিন তৈরির কারখানা সেটা রাইবোজোমকে বলা হয়। কালাজার আদ্য প্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। সত্য মিথ্যার মধ্যে বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়েরা ধীর স্থির সংযমী হয়, এটা মিথ্যা। ফাইটোপ্ল্যাঙ্কটন ডায়াটম লিখতে পারো। আমলকিতে ভিটামিন সি সব থেকে বেশি থাকে। ঘৃতকুমারী একটি ঔষধি গুণ লিখবে। ঘৃতকুমারী নির্যাসে অ্যান্টিপাইরেটিক উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে এটি ব্যবহৃত হয়। এরপরে 3-1 ভাজক কলার যে কোনো দুটো বৈশিষ্ট্য। 169 পাতাতে তোমরা ভাজক কলার বৈশিষ্ট্য পাবে। এই যে ভাজক কলার বৈশিষ্ট্য, কোষগুলো বিভাজিত হতে পারে, অপরিণত আকৃতিতে ছোট, সুস্পষ্ট নিউক্লিয়াস ও সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীরযুক্ত। আর 2 নম্বর, কোষগুলি ঘন সন্নিবিষ্ট, অর্থাৎ পাশাপাশি দুটো কোষের মাঝে কোনো ফাঁক থাকে না। একটি ভাইরাস ঘটিত একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ 189 পাতায় তোমরা পাবে। ভাইরাস ঘটিত রোগ অনেক হয়, তোমরা লিখতে পারো ইনফ্লুয়েঞ্জা বা জলাতঙ্ক লিখতে পারো বা হেপাটাইটিস লিখতে পারো। আর ব্যাকটেরিয়া ঘটিত তোমরা লিখবে যক্ষা। এরপরে থাইরক্সিন হরমোনের দুটি কাজ
224 পাতায় থাইরক্সিন হরমোনের দুটো কাজ তোমরা এখানে পেয়ে যাবে। এক মিনিট, এই যে থাইরক্সিন হরমোনের দুটো কাজ। প্রথম হচ্ছে এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। এই হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে, আমাদের শরীরের কোষগুলিতে অক্সিজেন ব্যবহারকে বাড়িয়ে দেয়। 2 নম্বর, দেহের হাড় ও পেশির বৃদ্ধিতে সাহায্য করে। ওকে, ম্যানগ্রোভ বনভূমি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এক লিখবে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এই বৈশিষ্ট্যটা তোমরা লিখবে এখানটা। আর 2 নম্বর শ্বাসমূল ও ঠেসমূল, এই বৈশিষ্ট্যটা লিখবে। ওকে, এগুলো ক্লাস যখন হবে ক্লাসে আমি বুঝিয়ে দেব। এরপরে কি কি কারণে বাঁশ ব্যবহার করা হয়, মানে এখানে বাঁশের যেগুলো ব্যবহার 273 পাতা তোমরা যদি বের করো এখানে দেখবো দেওয়া হয়েছে বাঁশের ব্যবহার। এই যে প্রথম ব্যবহারটা না হলে লেখার দরকার নেই, 2 নম্বর লেখার দরকার নেই, এটা লিখবে, এটা লিখবে এবং এখানে এই যে 6 নম্বরটা লিখবে। ওকে, 3টে পয়েন্ট আমি বললাম, এই 3টে পয়েন্ট লিখবে। এরপরে ত্রিফলা কি? ত্রিফলাটা 284 পাতায় তোমরা পাবে। ত্রিফলা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক স্কুলে প্রশ্নটা আসে। ত্রিফলা মানে 3টে ফল থাকে এখানে আমলকি, হরিতকি আর বহেড়া, বীজ ছাড়া। এটা জলাপের কাজ করে, পরিপাকনালীকে পরিষ্কার রাখে, রক্ত পরিষ্কার রাখে। এছাড়া ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, তার জন্য সহযোগী খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়। এই জায়গাটা লিখবে। এরপরে 4-1 কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য বই থেকেও তোমরা করতে পারো, বই সরাসরি নেই কিন্তু ওখান থেকেও তোমরা বানিয়ে লিখতে পারবে। ওকে, উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য 4টে দিয়েছে। এখানে কোষ প্রাচীর কোষ পর্দা দুটোই থাকে, প্রাণী কোষে শুধু কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না। এখানে প্লাস্টিড থাকে, এখানে প্লাস্টিড থাকে না। লাইসোজোম এখানে থাকে না, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে থাকে। আর এখানে ভ্যাকুয়াল দেখো, পরিণত কোষে কেন্দ্রীয় বড় আকারের ভ্যাকুয়াল থাকে, অপরিণত কোষের সংখ্যায় বেশি ও ছোট আকারের ভ্যাকুয়াল মানে কোষগহ্বর থাকে। আর নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া সাধারণত প্রাণী কোষে ভ্যাকুয়াল বা কোষগহ্বর থাকে না, আর থাকলেও সেগুলো ছোট হয় এবং সংখ্যায় কম হয়। এরপরে মৃতজীবিতা কি? জীবজগতে কাদের মধ্যে এটি দেখা যায়? মৃতজীবিতা মানে যে সমস্ত জীব মৃত পচাগলা জৈব বস্তুর উপর উৎসেচক ক্ষরণ করে তাদের সরল উপাদানে পরিণত করে এবং সেখান থেকে পুষ্টিরস পুষ্টিরস লাভ করে, তাদের মৃতজীবী বলে। এবং এভাবে জটিল জৈব বস্তুকে বিয়োজিত করে পুষ্টি লাভ করার ধর্মকে মৃতজীবিতা বলে। কাদের মধ্যে দেখা যায়? প্রথম যে উদাহরণ সেটা দিতে পারো, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, রাইজোপাস প্রভৃতি ছত্রাক মৃত জৈব বস্তু থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে এবং পুষ্টি লাভ করে। এরপরে প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারিকে। মানবদেহে দুটি অনাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। অনাল গ্রন্থি মানে সেখানে কোনো নালী থাকে না, কেমন? 400 আমরা যদি 92 পাতা বের করি, 484 পাতাতেও পাবে। অনাল গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, এখান থেকে TSH, GH মানে গ্রোথ হরমোন, GH বা STH সোমাটোট্রফিক হরমোন এগুলো খরিত হয়। 2 নম্বর থাইরয়েড গ্রন্থি, এখান থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। দুটো বলেছে, দুটো লিখবে। অবস্থান জিজ্ঞাসা করেনি, সেটা দেওয়ার দরকার নেই। কি কি কারণে বনে আগুন লাগে? এটা 240 পাতাতে পাবে। আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, এ কারণে আমি সবগুলো ব্যাখ্যা করতে পারছি না। ক্লাস যখন দেওয়া হবে সেখানে আমি সবগুলো এক্সপ্লেন করে দেবো। 240 পাতায় এখানে বনে আগুন লাগার নানা কারণ দেওয়া হয়েছে, 1, 2, 3, 4 এবং 5টা, কেমন 5টা পয়েন্ট দেওয়া হয়েছে, এগুলো সংক্ষেপে দেওয়া হয়েছে, এগুলো লিখবে। আর নিম কি জাতীয় উদ্ভিদ? নিমের দুটি ঔষধি গুণ লেখো। এটা 282 পাতায় পাবে। নিম হলো মাঝারি ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ, এটি চিরহরিত উদ্ভিদ, খুব তাড়াতাড়ি বাড়ে। এবং নিমের দুটি ঔষধি গুণ, এটা বহুমূত্র রোগ ছাড়া, এটা একটা লিখবে। আর এটা লিখতে পারো, কানের ব্যথায়, দাঁত আর মাড়ির ব্যথায় নিম তেল ব্যবহার করা হয়। শেষ প্রশ্ন, শকুনরা কোথায় কিভাবে বাসা বাঁধে এবং শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি? শকুনরা কোথায় বাসা বাঁধে দেখো দেওয়া হয়েছে, এখান থেকে এতটা লিখবে।
আর শকুনের বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ এখানে এই যে শকুনের হারিয়ে যাওয়ার যে কথাটা দেওয়া হয়েছে এটা সংক্ষেপে তোমরা লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।